জয় মা গঙ্গা। সর্বতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে একবার পা রাখলেই হাজার জন্মের পাপ ধুয়ে যায়, যেখানে এক স্নানেই ধুয়ে যায় মোক্ষ লাভের দরজা? হ্যাঁ, আমি গঙ্গাসাগরের কথাই বলছি। কিন্তু এর মহিমা এক স্নানেই সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে এক প্রাচীন রহস্য, 60,000 পুত্রের ভস্ম হওয়া কাহিনী। রাজা সগর একবার অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। দেবরাজ ইন্দ্র যজ্ঞের ঘোড়াটি চুরি করে মহর্ষি কপিলের আশ্রমে লুকিয়ে রাখেন। রাজা সগরের 60,000 পুত্র ঘোড়াটি খুঁজতে গিয়ে ঋষিকে চোর মনে করে অপমান করলে ঋষি ধ্যান ভাঙার পর তার কপালে থাকা আগুনের তেজ ও মুহূর্ত ভস্মীভূত হয়ে যায়। 60,000 রাজপুত্র তাদের অতৃপ্ত আত্মার মুক্তির অপেক্ষায় ভস্ম হয়ে পড়ে থাকে। বহু বছর পর রাজা ভগীরথ গঙ্গা নদীকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার পবিত্র ধারা যখন সেই ভস্ম স্তূপের উপর দিয়ে প্রবাহিত হয়ে সাগরে মেলে, তখনই 60,000 আত্মা উঠে দাঁড়ালো ও মোক্ষ লাভ করে। কিন্তু এর পেছনে গভীর অর্থ কি? কেন এতজন রাজপুত্রকে ভস্ম হতে হলো? আসলে এই 60,000 রাজপুত্র প্রতীকী। তারা ছিলেন মানুষের 60,000 প্রকারের কামনা, বাসনা, অহংকারের প্রতীক। কিন্তু ভস্মীভূত হলে মুক্তি থেকে যায় না। এই আত্মাদের তখনও দরকার ছিল পবিত্রতার স্পর্শ, আর সেখানেই এলেন মা গঙ্গা। আমরা যখন কপিল মুনির আত্মজ্ঞানী গুরুর সংস্পর্শে যাই, তখন আমাদের অহংকার, জাগতিক কামনাগুলো, জাগতিক বাসনাগুলো তার জ্ঞানাগ্নিতে ভস্ম হয়ে যায়। গঙ্গাসাগরের প্রকৃত মহিমা এখানেই। এটি কেবল সাগর আর নদীর মিলনস্থল নয়, এটি হলো জ্ঞান ও পবিত্রতা, সংসারের এক অপূর্ব সঙ্গম। যখন আপনার জীবনের সমস্ত কামনা বাসনা আত্মজ্ঞানের জ্ঞানী আগুনে পুড়ে যায় এবং পবিত্র ভক্তির ধারে তা শুদ্ধ হয়ে যায়, তখনই জন্ম মৃত্যুর চক্র থেকে আপনি মুক্তি লাভ করেন। জয় মা গঙ্গা।